অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতি মনে মনে রাইকো আমি তো বালা না লগে তাইকো আমি তো বালা না লগে তাইকো দিয়াছিলি তোরা করবি আমায় বিয়া এখন দেখি গুরস তোরা অন্য বোলা লইয়া কথা দিয়াছিলি তোরা করবি আমায় বিয়া এখন দেখি গুরস তোরা অন্য বোলা লইয়া সেই দিনের কথা গুলো সেই দিনের কথা গুলো মনে মনে রাইকো কি বালা লগে তাইকো আমি তো বালানা লগে তাইকো ওরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক ওরে না চোখের পলক দোহাই লাগে মুক্তি তোমার একটু দোস্ত আসো আজকা তোরে লালু জপ লাগে আমাকে বাদ দিছ তো তুই এক জায়গায় আলা তুই কি করবে আমার তো তোর ভাত হই দিলে তাহলে লাস্টে দা শোন আজ মাস্টার আসবে না হ্যাঁ বুঝলি আজ কইছে ওই মন্টু হ্যাঁ তুই আজকে তোরা এই যে ছাত্র ছাত্রী আছে সবাইকে তুই পড়া দিবি হ্যাঁ বুঝলে তোরা সবাই 1 2 3 50 নাম্বার 52 53 বসো আমার জানে বাইচা লইছি কুইক আসে আপনার নাম কি কমলা 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 এ দোস্ত কমলা না কিনু 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 নামি কমলা নাম কমলা একটা পড়া দেই তুমি পড়াটা দিয়ালাও দোস্ত দিয়ালাও সারা কতর লাল পুকির মাঝে কতলি বা বুঝছো তুমি ঠিক আছে তোমার একটা পড়া দেই তুমি দাও পড়া দে সারা কতর সাদা সারা কত সাদা মাঝে কতলি বানা এটা কি ব্যাপার যা এটা সারালে দিমু আচ্ছা আমি একটা প্রশ্ন করব কি ওরা কোথায় তুই কি মাস্টার হইছ এই দেই এটা তো কোনো কথা না আমি ওনে দিয়ে প্রশ্ন দেব এই প্রশ্ন বাঙাই দৌড়াবো আমারই প্রশ্ন আচ্ছা তুমি দোস্ত গালি কইলা হো লেরবে করে হ্যাঁ সাবধানে গালা করিয়া হ্যাঁ দাদা দুয়া দিয়া গালি করে গায়ে গাই বালা 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 হস এটা কি প্রশ্ন এই প্রশ্ন উত্তর দে এটা স্যার আই লাভ ইউ একটা মাস্টার সাথে তুই মাস্টার না আমি মাস্টার ঠিক আছে দোস্ত এদিকে আসো এখন আমগো স্কুল চারজন আইতো না একটা 20-30 অনুষ্ঠান করে লাগে এটা কোন কথা 20-30 অনুষ্ঠানের কই কই হইছে তুমি বাজাও আমি এই মাউতা আমি যন্ত্র করছো এই ক্লাসে আরেকটা গান গাইলে এখানে নারে 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 এই বেদব
তুই আমার চেয়ারে বসেছিস, এত বড় সাহস, ক্লাসে গোলমাল করছিস কেন? বস এখানে, ভালো করে পড়। বস এখানে, ওই বেদব, বস, সবাই বসো, চুপ করে বসো। স্যার আমাকে পড়া দিতে মন্টু। জন্টু তোমাকে পড়া দিয়েছে? হ্যাঁ। জন্টু কি পড়া দিয়েছিস? কি পড়া দিয়েছে তোমাকে? সারা লাল পুটকিট করে বাল। এই বেদব, স্যার বল এই পড়ার অর্থ কি? স্যার এটা বুঝেন না স্যার, এটা কি আপনি খাইছেন না? হ্যাঁ বল। স্যার এটা হইলো ওই মেয়ের আছে না বাজারতে যা আমরা পেঁয়াজ নি না, পেঁয়াজ আমরা চিনেন না স্যার? হ্যাঁ চিনি। সারা কত লাল। ও মা নিচে দা স্যার, নিচে দা। ও মা বস, এই মন্টু, স্যার জামা পর, কি জামা পর, জামা বেদব, জামা পর। এই শালা, ওই শালা, ওই শালা, আপনার কই গেছে কে রে? ওই শালার এই শালার পুত, শালা তো আপন কই গেছে কে রে? বস মাটা ওই দিদি রে। এই ও দামাটা আমি যে জেমসের ছাত্র, তুই জানিস না? তুই মানুষ নাইলে গেছেন না? আমি তো জেমসের ছাত্র, তুই জানিস না রে শালার পুত। এই সবাই বসো, চুপ করে বসো। এই জন্টু, জি স্যার। গতকাল যে পড়াটা দিয়েছিলাম, জি স্যার। তা মনে আছে তোমার? স্যার একেবারে মুখস্থ। তুমি কি ইংরেজি কবিতাটা বলতে পারবে? হ্যাঁ আমি পারি। বলো তো। মাস্টার সাহেব নাইন বাংলাদেশ টাইম, আসতে পারি? মাইন বাংলাদেশ টাইম, ভেরি সিরিয়াস প্রাইস, প্রাইস মাইনাস প্রাইস, ইনি মানে প্রাইস, প্রাইস। ঠিক আছে বসো। আই মানে প্রাইস, আই মানে বাজার। ঠিক আছে বেদব, এটা একটা পড়া হলো? এইভাবে ইংলিশ বলে কেউ? বসবে। স্যার হ্যাঁ, কে? আসুন। আমি কদম আলী। কেন এসেছেন? আমি এসেছি আমার ছেলে কাজলকে আপনার স্কুলে ভর্তি করতে। ভর্তি করবে, ভালো কথা। আমার স্কুলে মাসিক বেতন 200 টাকা, ভর্তি ফি 300 টাকা, মোট 500 টাকা লাগবে। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, টাকা পয়সা দিতে পারবো না। আপনি আমাকে দয়া করে আমার ছেলেকে আপনি স্কুলে ভর্তি করেন। কি বললে? টাকা দিতে পারবে না? শোনো, টাকা ছাড়া এই স্কুলে তোমার ছেলেকে ভর্তি করা হবে না। যাও, তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও। কালে কাম করো আর ভাত খাও। বাবা কাজল, আমরা গরিব মানুষ, তাই টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার তোকে স্কুলে ভর্তি করবে না রে। কেন পিতা? আমার কি মন জানে লেখাপড়া? মন চায়, মাঠে গিয়ে কাজ করো, বাপের পয়সা খরচ করা সারাদিন আমরা স্কুলে লেখাপড়া এই করি। তুমি বসো। না, শোনো, গরিবদের লেখাপড়া হয় না, কারণ তারা রীতিমতো মাসিক বেতন দিতে পারে না এবং বই এবং খাতা কলম কেনার টাকা জোগাতে পারে না। যাও, বেরিয়ে যাও। বাবা কাজল, চল আমরা এখান থেকে চলে যাই। একটু দাঁড়ান। সালাম জানাই দস্তা ও মাস্টার আপনারি তুলে ও মাস্টার আপনারি স্কুলে।
কান্নাকাটি করো না কেন? টাকা ছাড়া আমি এই স্কুলে তোমাকে ভর্তি করতে পারবো না। যাও, স্কুলে বেরিয়ে যাও। আমি তো মাস্টার টাকা পয়সা নাই গো, ও মাস্টার টাকা পয়সা নাই। না খোকা, তুমি যতই অনুনয় বিনয় এবং কান্নাকাটি করো না কেন, টাকা ছাড়া তোমাকে এই স্কুলে ভর্তি করা হবে না। যাও, স্কুল থেকে বেরিয়ে যাও। বাবা কাজল, আরে কাঁদিয়েছিল রে বাবা কাজল। টাকা ছাড়া তোকে যে স্কুলে ভর্তি করবে না রে। চল বাবা, আমরা এখান থেকে চলে যাই। তাই চলুন পিতা। বাবা আমরা স্কুলে স্যার, আপনি এই ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন। গরিব হলে সেও তো মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে। তুমি বুঝবে না রেখা, গরিবদের পড়াশোনা হয় না। তারা যে মাসিক বেতন এবং খাতা কলম কিনা টাকা জোগাতে পারে না রেখা। স্যার, ছেলেটির বেতন ও খরচ আমি জোগাবো। এই নিন ছেলেটির ভর্তি ফিস। কি বলছো রেখা? হ্যাঁ স্যার, ওকে ভর্তি করে নিন। তোমাকে আমি ধন্যবাদ জানাই রেখা, তুমি অনেক মহৎ, তুমি অনেক বড় হও। ঠিক আছে, আমি তাকে ভর্তি করে নিচ্ছি। শুনো যুবক, বলো তোমার নাম কি? আমার নাম কাজল। বেশ, তোমার নাম কাজল। তোমার পিতার নাম? আমার পিতার নাম কটমালি চাষা। শুনো কাজল, আজ থেকে তোমাকে এই স্কুলে ভর্তি করা হলো। শুনো কাজল, আজ থেকে তুমি রীতিমতো স্কুলে আসবে এবং ভালো করে লেখাপড়া করবে। ঠিক আছে স্যার, আপনি আমাকে দোয়া করে দিবেন। আমি যদি লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হতে পারি। ঠিক আছে, ঠিক আছে কাজল। শুনো, আজ থেকে আমাদের স্কুলে নতুন একজন ছাত্র ভর্তি হয়েছে। ঠিক আছে, এই উপলক্ষে আজ তোমাদের সকলের ছুটি। আমার লাগে 1 কেজি দোয়া করেন। আগামীকাল পড়া সুন্দর করে শিখে তারপরে স্কুল আসবে, কেমন? ঠিক আছে। আমি তোমাকে আশীর্বাদ করি মা। আমার ছেলেকে তুমি স্কুলে ভর্তি করে তুমি যে মহতের কাজ করো, আমি তোমাকে কোনোদিন বলবো না মা, কোনোদিন না, কোনোদিন না। আমি একলা যাইতে পারলাম না। হুন দোস্ত, এই যে আমি যেন যে বই আর তৈরা কইরালা তুই ভাই এটা রাস্তা কাটা দিয়া কাটা তৈরা কইরালা। আরে বলো সুই সুতা এই যে দোকান পুরা চলতে নীলাম তোমায় বেলটা। আমি এখন হলাম রূপনগরের নবাব। আমার হুকুমে সমস্ত লোক উঠা বসা করবে, কিন্তু আমার পথের কাটা হচ্ছে ইব্রাহিম।
ইব্রাহিম আর কামালকে যতক্ষণ পর্যন্ত আমি এই পথ থেকে সরে না দাঁড়াতে পারবো ততক্ষণ আমার পথ পরিষ্কার হবে না। পিতা, আপনি এখানে, আর আমি আপনাকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি বোকা লোক। কেন মা রেখা, আমাকে খুঁজছো কেন? হ্যাঁ, তুমি এখন স্কুলে যাওনি কেন? না পিতা, আজ আমার শরীরটা বিশেষ ভালো নেই, তাই আজ আমি স্কুলে যাইনি। পিতা, আমি না আমাদের ফুলবাগানে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। হ্যাঁ রেখা, তুমি এত সকালে ফুল বাগানে যাবে কেন? সকাল যাও মা রেখা, কিন্তু তুমি শিগগির করে ফিরে আসবে। ঠিক আছে পিতা, আমি যাবো আর আসবো। হ্যাঁ, তাহলে শোনো মা, আসো। আমিও যাবো। হ্যালো হ্যালো, না আমি কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু কাজল তো এখনো এলো না। তাহলে কি আজ কাজল স্কুলে আসবে না? তাহলে এই বিনিশিতের মালাখানি এখন আমি কার গলে দেব? হ্যাঁ, মনে পড়েছে, আমাদের প্রবাসে সাইফুল ভাই থাকে, তাই এই বিনিশিতের মালাখানি আমি তার গলায় দেব। মালা সাইফুল ভাইয়ের বলে, ও হাইরে সাইফুল ভাইয়ের গলে। প্রেমের খেলা খেলবো আমি, ও হাইরে তাহারি না শোনে, ও আমি তাহারি না শোনে। সে যে আমার মন প্রাণ, ও হাই গো নিরিয়াছে হো নিরিয়া, ও হাই রে নিরিয়াছে হরিয়া। তাকে আমি বাসবো ভালো, ও হাই গো মন প্রাণ প্রিয়া, ও আমি মোহন প্রাণ দিয়া। আজ আসুক, ওর সাথে আমি কিছুতেই কথা বলবো না, এই আমি বলে দিলাম। সালাম মদন, কি মনে করিয়েছি তোকে আমি খুঁজে পাবো না? একবার যদি ধরতে পারি তাহলে
দেখাবো কানামাছি খেলা কত স্বাদ। কোথায় গেল শালা? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। বল শালা কোথায় গেছ? বল শালা কোথায় গেছ? এই ছাড়ো, এই ছাড়ো, ছাড়ো বলছি। কাকে দূর থেকে কাকে ধরে ফেলেছি? এই তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো। এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো বলো তো? তাহলে আমার কি হতো? আমার চোখ তো বাধাই ছিল। নাকার ষষ্ঠী, আমার চোখ তো বাধাই ছিল। বিশ্বাস করো রেখা, মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো। কি বললো? এবার আমার ধরতো। এই যে তাই তো সে তোমাকে ধরে ফেলেছি। চাক চলা, তুমিও তো আমার মদনের মতন অতি অতি আপনজন। তোমার অতি আপনজন হতে আমার বই গেছে। হাত